হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ আলাদা ধরনের এঁচোড় রান্না। দেখো, তোমরা তো এমনি কড়াইতে ফুটিয়ে নাও, আমি কিন্তু তা না, প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। তার সঙ্গে কি দিয়েছি দেখো, জল দিয়ে দিলাম আর এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দেবো, হলুদ দেবো আর কিছুটা কাঁচা ছোলা দিয়ে। বলবে কি একদম ঘেটে যাবে না? না, একদম না, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এটা আমি ঢাকা দিয়ে যেই গ্যাসের উপরে বসিয়ে দেবো, আর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে যেই ফুসফুস করে উঠবে অমনি এটা নামিয়ে রেখে দেবো। নামিয়ে রেখেই খুলে ফেলবো, বেশি করে রাখবো না, দেখবে একদম সিদ্ধ হয়ে যাবে, মানে আদা সিদ্ধ। আর দেখো, মিক্সিতে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর চাল মগজ দিয়ে পেস্ট করে নিলাম। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি কি করে গেলে নিলাম, একদম অল্প সিদ্ধ হয়েছে এখন, আর আদা সিদ্ধ হয়েছে, আদা সিদ্ধ বাকি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়ন দিচ্ছি দেখো কি, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে ভালো করে গরম মশলা দিয়ে এবার আলুটা প্রথমে ভেজে নিলাম। সম্বাদ দিয়ে তারপরে আলুটা ভেজে নিলাম। এই দেখো, আলুটা একটু ভাজা হয়ে যাবে, মানে আদা আদা ভাজা হবে। তারপরে যে পেস্ট করে রেখেছি আলাদা করে, সেই মশলাটা দেবো। এখন দিয়ে দিলাম নুন, আর আলাদা করে একটা জায়গায় মশলা করে নেব আমি। নুনটা দিয়ে আলু কোটটা ভেজে নিলাম। আর দেখো, এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো এখন একটু ভালো করে ভাজবো, তেলে তো ভাজতে হবে। দেখবে ভালো করে, তুমি এখনও এঁচোড় কিন্তু এটা খেতে পারবে, নুন দিয়ে সিদ্ধ হয়ে গেছে। একবার খেয়ে দেখো, কিন্তু খুব ভালো লাগে জানো তো। আর আলাদা করে জায়গায় একটা আমি পেস্ট করে নিচ্ছি, কি এই দেখো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু কিছুটা নুন দিয়ে ভালো করে পেস্ট মানে গুলে নিলাম। মশলাটা এরকম আলাদা করে গুললে কিন্তু খুব ভালো হয় জানো। ওই মশলার সঙ্গে ভালো করে গুলে এখন কষাবো। কষানোটাই সবচেয়ে বড় আসল, মানে ধৈর্য ধরে না কষালেই কিন্তু জিনিসের স্বাদ হয় না, গন্ধ ওঠে না। দেখো, এখন জল দিয়ে দিলাম। তোমরা তো আর তোমরা তো এর মধ্যে গুঁড়ো লঙ্কা দাও, আমরা কিন্তু গুঁড়ো লঙ্কা খাই না। তাছাড়াও দেখো কত সুন্দর রং হয়েছে। একটু 10-20 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখ। তোমরা যদি দেখো একটু ছাড়া ছাড়া হয়েছে, তাহলে এটা কি ছড়িয়ে দিলাম, ময়দা। ময়দা কিন্তু জিরো কোলেস্ট্রল, এতে কোনো ক্ষতি হয় না, তোমরা এটাও দিয়ে দিতে পারো। আর দিলাম গরম মশলা, আর একটু মিষ্টি। মিষ্টি না দিলে স্বাদ হয় বলো? অবশ্য করেই কিন্তু মিষ্টি দেবে। আর নামানোর আগে দিয়ে দিলাম ঘি, যেটা সেন্ট উঠবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন মজা লাগে। কেমন হয়েছে দেখো রান্নাটা, রঙটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য করেই তোমরা বলবে। টাটা, বাই বাই। অবশ্য করেই কিন্তু লাইক কমেন্ট দিও, আর এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন মজা লাগে।